গুড মর্নিং ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও প্রীতিস ডেইলি ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে সকাল সকাল সব হয়ে গেছে, স্নানও হয়ে গেছে, সিঁদুরটা ছোঁয়াইনি কেন একটু বেরোবো, তো মেকআপ করার আগে সিঁদুর লাগালে পুরো মুখের মধ্যে ছড়িয়ে যাবে, তার জন্যে। তো আজকে অনেকদিন পর ব্লগ শ্যুট করছি আবার। তো আজ একটু বেরোবো শপিং করতে। আজকে হচ্ছে 6 সেপ্টেম্বর, স্যাটারডে। তো এখন বাজে হচ্ছে 10টা, সমস্ত কাজ হয়ে গেছে। তো শপিং অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, কিছু যেগুলো টুকটাক বাকি থাকে সেগুলো কিনতে যেতে হবে, কারণ ছেলের স্কুল ছিল, মেয়ের আজকে স্কুলে টিচার্স ডে সেলিব্রেশন ছিল, তো ওর একটু সর্দি আছে বলে ও যায়নি। তো আর ছেলে আজকে স্কুলে যায়নি কারণ কালকে ওদের সেলিব্রেশন হয়েছিল, তো আজকে ও একটু টায়ার্ড আছে, চোখে একটু ইনফেকশনও হয়েছে, তার জন্য ও যায়নি। তো এই ব্লগটাকে এখান থেকে শুরু করছি, স্কিপ করবেন না, শুরু থেকে শেষ অবধি দেখবেন। আর যারা নতুন আছেন আমার চ্যানেলে, যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউবে দেখলে, আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে ফলো করে দেবেন, আর ভালো লাগলে লাইক করে দেবেন, আর গানটাকে ইগনোর করবেন, আশেপাশে গান চলছে। তো চলুন ব্লগটাকে কন্টিনিউ করি। যেমনটা বলেছিলাম, তো রেডি হচ্ছি, শুধু ড্রেসটা পরেছি, এখনো মেকআপ হয়নি। মেকআপ কি যা রোদ, মেকআপ তো তেমন কিছু করব না। তো চলুন রেডি হই। মুখে ময়শ্চারাইজার আর সানস্ক্রিন লাগানো হয়ে গেছে, এবারে একটু কম্প্যাক্ট ইউজ করবো। আজকে কনসিলার ফাউন্ডেশন কিচ্ছু ইউজ করবো না। ভেবেছিলাম কনসিলার বা কিছুই ইউজ করবো না, ফাউন্ডেশন, বাট চোখের নিচে খুব সুন্দর কালো কালো হয়ে গেছে। এটা গড গিফটেড বলবো না, এটা আমি নিজেকে নিজেই গিফট করেছি, রাত্রির 2:30-3টে অবধি জেগে থেকে থেকে। কী করি সেটাও বলে দিচ্ছি, আমি গেম খেলি ফোনে, আর মুডটা তো খুব অফ থাকে সব সময়। তো অ্যাড টু কার্ট করি প্রোডাক্ট, যেটা কোনো দিনই কিনি না। এতে করে আমার ফার্স্ট্রেশনটা কম হয়, আমার রাগ কম হয়, আমার মনের দুঃখ দূর হয়, অনেক কিছু হয়। আপাতত ঢেকে নিয়েছি। পিছনে ছেলে মেয়েও রেডি হচ্ছে। এই যে ফিট মি। একটু পরে যদিও সব ধুয়ে মুছে বেরিয়ে যাবে, তাও ভদ্রতা এটা রাস্তায় বেরাচ্ছি। ব্যাক ক্যামেরা, কাজল, টিপ, লিপ লাইন করা হয়ে গেছে, কারেন্ট চলে গেছিলো তার জন্য শ্যুট করা হয়নি। তো এখন চুলটাকে দেখে কী করি, ভাবছি ছেড়ে যাই, তারপর ভাবছি না করা যায়, ভেবে নিয়ে আগে। এই হলো আমার ফাইনাল লুক। কারেন্ট আবার চলে গেছিলো, তো রেডি হয়ে গেছি, এবারে বেরাবো। বাইরে মেঘ মেঘ করছে, জানি না বৃষ্টি হবে কি না। আমি বেরোলেই আকাশের মুখ ভার হয়ে যায় কোথাও যাওয়ার কথা শুনলে। তো লুকটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। তো আমার ছেলে মেয়েদেরকেও দেখে নিই। এ হলো মেয়েও রেডি হয়ে গেছে, এই যে ছেলে। তো দেখলেন সবাই রেডি হয়ে গেছে, এবারে বেরোনোর পালা। তো চলুন বাইরে বেরিয়ে ভিডিওটা আবার কন্টিনিউ করবো। রাস্তায় বেরিয়ে পড়েছি, তো এখন টোটোতে
যাচ্ছি শ্রীরামপুরে, ট্রেনে করে গেলাম না, অনেক লেটে ট্রেন আছে, তাই ভাবলাম যে টোটোয় করেই যাই। এই যে মেয়ে, ওইদিকে ছেলে বসে আছে। চলুন নেবে। আজকে প্রথমে যাব হচ্ছে শ্রীরামপুর শ্রী লেদার্সে, ওখান থেকে ছেলের জন্য জুতো কিনতে হবে। ও শ্রী লেদার্স ছাড়া নেবেই না বলে দিয়েছে। তো লেটস সি ওখানে কি কালেকশন আছে, ওর পছন্দ হওয়ার মতন আছে কি না। আর ইনকেস যদি এখানে না হয় তাহলে অবশ্য আমাকে কলকাতাতে আবার যেতে হবে। তার মধ্যে মেয়েরও সেমিস্টার 1 পরীক্ষা শুরু হচ্ছে নেক্সট উইক থেকে। তো জানি না কী করবো, আর তো বেশি দিন বাকিও নেই। চলি দেখি আগে ওখানে কী পাওয়া যায়। আজকের মতন শপিং কমপ্লিট, অনেক কিছু কিনেছি। আর পার্পেলের অফলাইন স্টোরেও গেছিলাম, তো খুব একটা জিনিস পছন্দ হয়নি, কারণ অনলাইনে যে অফারগুলো দিচ্ছে অফলাইনে একদমই নেই। আর ওদের যে স্টাফগুলো আছে খুবই মানে বাজে বিহেভিয়ার, একটারও ভালো বিহেভিয়ার না। শুধু একটা নন বেঙ্গলি মেয়ে ছিল, ওর বিহেভিয়ারই সবচেয়ে ভালো ছিল। তো ব্লগটাকে কন্টিনিউ করছি, চলুন বাড়িতে গিয়ে রাখি।